আমার নাম জাকির হোসেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স করছি, কিন্তু আমি বেকার। এই ঢাকা শহরে চলতে গেলে থাকতে হলে আমাকে অনেক টাকার প্রয়োজন হয়। যেখানে এত টাকার প্রয়োজন, অথচ আমার কাছে কোনো টাকা নেই। ধার চাইলে বেকারদেরকেও ধার দেয় না। যা আছে বের কর। বাদ বাকিটা আমার প্রয়োজন নেই। মাত্র 200 টাকা নিয়ে গেল, এ কেমন চিন্তা করে রে বাবা? তুমি অসুস্থ, ঝিমাচ্ছ তাই? আমি অসুস্থ, তা আপনার কি? আমি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তোমাকে চিকিৎসা করা আমার কর্তব্য। ডাক্তার, তারপরে আমার বুঝাতেছেন কেন? আপনি কি বেকার ডাক্তার? ডাক্তাররা কখনো বেকার হয় না। যদিও আমার চেম্বার নেই, তাই বলে রোগীরও অভাব নেই। এই যে ভাই শোনেন, ওষুধ কেনার টাকাটা। ওষুধ কেনার টাকাও দিতে হবে? হ্যাঁ। এতে হয়ে যাবে। এই যে শোনেন, আপনার টাকা। আমি ফকির না। শুনেছি মানুষ মাগনা পেলে আলকাত্র খায়, দেখি ওষুধও খেতে চায় না। এই যে ভাই, এই আপনি কিন্তু সিমেন্ট কম দিয়েছেন। তাতে আপনার কি হয়েছে? আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ার হিসাবে আমার চোখের সামনে আপনি এই অন্যায় করতে পারেন না ভাই। আপনি যে অফিসের ইঞ্জিনিয়ার, সেই অফিসের কন্ট্রাক্টরের উপর মাতব্বরি করেন গিয়ে যান। ভাইজান, আমার কোনো অফিস নাই। ও, তার মানে আপনি বেকার? একজন বেকার ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা একজন কন্ট্রাক্টরের চেয়ে কম। যেদিন ইঞ্জিনিয়ার হয়ে আসবেন সেদিন আপনাকে আমি বস বলে ডাকবো। যান। আসলে কাকেই বা কি বলবো, পরিবেশটা দূষিত হয়ে গেছে। চাঁদ হাসেনি জীবনে, ফুল ফুটে কুঞ্জ বনে, মৌমাছি ছুটে আসে কেন বলতো? কথাগুলো মন্দ না। তরুণ, প্রকৃতি, তারুণ্যের কথা আছে আমার কবিতায়। যাই, এটা ফটোকপি করে আমার ভক্তদের মাঝে বিলিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। আমি একজন তরুণ কবি, আহমেদ নিশান। দয়া করে আমার এই কবিতাটা পড়বে। আসসালামু আলাইকুম। আমি একজন তরুণ কবি, আহমেদ নিশান। আপনি নিশ্চয়ই নাটক করেন? বাহ, আপনার গেটআপটা খুব সুন্দর হয়েছে। প্লিজ নিন, আমার লেখা একটা কবিতা। আসলেই লেখকদের সাথে অভিনেতাদের আর্থিক একটা সম্পর্ক রয়েছে।
লেখকরা সুন্দর লিখে বলেই অভিনেতারা অভিনয় করে সুনাম অর্জন করে। আপনি কি বিরক্ত হচ্ছেন? তা তো হচ্ছে, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, লোকটা বেলা ভাড়া দিয়ে দিতেছে না। এই যে ভাড়াটা না। শুনেন ভাই, আমি রিক্সাওয়ালা, আমি অভিনেতা না। দাঁড়ান, এবার যান। কবি হয়েছি বটে, কিন্তু এখনো মানুষ চিনতে পারিনি। কর্ম খালি নাই। হায় আল্লাহ, যেখানে যাই এখানে কর্ম খালি নাই। তাহলে আমি এখন কি করবাম, কই যাইয়াম? এই যে ভাই শুনুন, আসসালামু আলাইকুম। আমার নাম শাহিদুল ইসলাম সাহেব, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বালা সেকেন্ড ডিভিশন, বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানা। আমি ঢাকা আইছি একটা চাকরির জন্য। আপনার জানা মতে কোনো কর্ম খালি নাই। কর্ম খালি নাই, তত্ত্ব সব, এটা তো বুঝলাম না। ভালো লাগে না, এবার আসুক তোরে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কিরে মা, ঠুটে ওইগুলো কি লাগাইছ? মনে হয় খেজুরের রস। বাজান যে কি কো, খেজুরের রস হইব কেন, লিপস্টিক লাগাইছি। আমার খুব সুন্দর লাগতেছে না বাজান? হ্যাঁ মামনি, তোমার খুব সুন্দর লাগতেছে আমার লক্ষ্মী মামনি। ইউ বাজান, দেরি হয়ে গেল তো, টাকা দাও। টাকা দাও, টাকা দাও, এত সাগুন ফাদনের টাকা দেন লাগলে তো আমার ব্যাপার শেষ। তুমি মনে করছো আমি কিছুই জানি না? তোমার অনেক টাকা, টাকা দাও। এই দেখ। ও মা, এটা দেখ কাগজ, কাগজ আমি নেব না। কাগজ
এইটা কাগজ ছাড়া তো টাকা হয় না, কাগজ তো লাগবে। এই দেখতে কত টাকা, টাকা 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 টাকা। আরেকটা দাও। থ্যাংক ইউ ভাইজান। থ্যাংক ইউ। তুমি আর কত চালাক, তোমার টাকাতেই নাই, তোমার দিছি তেলিশপতি কাগজ। এই দুট্টু মাইয়া, আমার দিকে অমন করে দাঁড়া থাকিস না তো, আমি বুঝি ঠলম পাই না। ওমা কি লাগ করলি? লাগ করলত কে? লাগ করলত কে? আমি তো টলি বিয়া গুলুম। তুই না গান জানো? আমার একটা গান শোনা তো, সুন্দর দেখে একটা গান শোনা। হ্যাঁ বুদ্ধি, তুমি আর গান গাইবা না। আও বলে নে। দূর ভাইজান, তুমি আমার আপা ডাকো কেন? আমি তোমার ছোট। কিছু থাকি দিয়ে কইলো ডাল মাথায় বুদ্ধ দিবেটি, হে বলো তোমার তো আমার চাইতে বুদ্ধি বেটি। বুদ্ধি বেশি হইলে বয়স তো আর বেশি না। থাকুক কম, আমি তোমার আপাই ডাকুম। ঠিক আপা, আমার কত টাকা দাও না। ইস, কত কষ্ট করে বাজারের কাছ থেকে 200 টাকা নিচ্ছি, মার্কেটে যাচ্ছি, টাকা শোন বাজারের কাছে যাই। শিল্পী আপাই কইতে বাজারের কাছে টাইলে দিব, তাই এমনি ছেলে মেয়ের জ্বালায় বাসি না, আবার উকলে জ্বালা। কত বড় জ্বালা। বাদান, ও বাদান, এই টাকা দাও। ঠিক আছে। বাজান, তোমার আবার টাকার কি প্রয়োজন? আমার দুষ্টু ছিল কবে কথা দিছি বিয়া করলাম, এই টাকার লেগে আমাকে বিয়া হইতাছে না। দাও টাকা দাও। কত টাকার প্রয়োজন? 5 টাকা দিলি চলবো। 5 টাকা তুই কি কিনবি? এই একটা থালি, আলতা আর লিপস্টিক। ওই না বাদান? আর বেশি তুই কি কিনবি? আচ্ছা, আমার আজলের বাবা। চলো তোমার লেগে থালি কিনা লই আইগা। আমি তো ভালো না, ভালো হয়েছে আমার টাকা। এই যে ডাক্তার সাহেব, আপনার সঙ্গে দেখা হইয়া ভালোই হইল। আমার শরীরটা কি চেক আপ করে দিত? শরীর চেক আপ করবো মানে? আপনি কি অসুস্থ? ভিতরে কোনো রোগ নাই, তাই আপনারা দেখলে অসুস্থ মনে হয়। আপনাদের জিনিসটা দিয়া আমার কি চেক আপ করে রাখেন। আমার চেম্বার আছে। তাহলে কুত্তার বাগাতার নাম চেম্বার থাকলে তো। বুঝলেন নিশান সাহেব, পৃথিবীকে সুন্দর করে সাজানোর পেছনে ইঞ্জিনিয়ারদের অবদান সবচেয়ে বেশি। কারণ ইঞ্জিনিয়ার না থাকলে সুন্দর সুন্দর বাড়ি হতো না, আর সুন্দর বাড়ি না হলে আরে আপনাদের এই শহর সুন্দর হতো না, বুঝছেন? কিন্তু ইতিহাস বলে কি জানেন, পৃথিবীর যত সুন্দর এবং আশ্চর্য জিনিস তৈরি হয়েছে সবই হয়েছে রাজা বাদশাদের আমলে। তখন অবশ্য ইঞ্জিনিয়ার ছিল না, রাজমিস্ত্রিরাই সব তৈরি করেছে। আপনি কি সামান্য একজন রাজমিস্ত্রির সাথে আমাকে তুলনা করছেন? সামান্য না। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? ইটের পাজরে লোহার খাঁচায় তিলি তিলি তার ক্ষয়। কবিরা কত সুন্দর কথাই না বলে গেছে প্রবাল সাহেব, তাই না? তার তো বটে, কিন্তু আপনি কি লিখেছেন তাই বলুন। লিখবো। তা দিনটা আপনার কেমন কাটলো? ডাক্তাররা কখনো বেকার হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার চেম্বার নেই বটে, পথে ঘাটে চলতে ফিরতে সব সময় ডাক্তারদের প্রয়োজন। আপনি তো অরিজিনাল বেকার। আপনি একদম সঠিক কথা বলেছেন।
দেখুন, আপনি কথা না বললেই আমি খুব খুশি হব। কবি বটে, কিন্তু মূল্যহীন। যত সব। কি আমার মূল্যবান ইঞ্জিনিয়ার রে ভাই রে, এতদিনও একটা প্রেমও করতে পারলেন না। কবির ভাষায় যাকে বলে প্রেমহীন। ঢাকা শহরে চাইলাম, থাকবাম তুই, খাইবাম কি, আগে একটু জিরাইল, ওই যে জিরানোর জায়গা পাইছি। পার্কে তো আজ কোনো মক্কেলে দেখছি না, 2 নম্বর প্রেমিক প্রেমিকেরাও নাই। আসবে, খুঁজতে থাক। পেয়েছি, ওই যে একটা মক্কেল। ওকে তো দেখে মনে হচ্ছে আমাদের কাতারের লোক। চল যাই দেখি। ওই মিয়া, কি করা হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু করা হয় না, করতে আইছি। কোত্থেকে? ময়মনসিংহ থেকে। বেড়েছে। ময়মনসিংহ তো আমার নানির বাড়ি। তা আপনি কোন ধরনের বেকার? মানে শিক্ষিত বেকার নাকি অশিক্ষিত বেকার? বিএ পাস, বালা সেকেন্ড ডিভিশন। মরেছ? কি কইলেন? না, ও বলতে চাচ্ছে শিক্ষিত বেকার হলে এই ঢাকা শহরে কোনো ভাত নেই, আর অশিক্ষিত হলে কোনো অসুবিধে নেই। যাই হোক, ঢাকা শহরে যেহেতু এসেছেন, সময় মতো সব বুঝতে পারবেন। তা উঠেছেন কোথায়? আজকে এলাম, চিন্তা করি নাই, তবে কাল থাকার একটা ব্যবস্থা করব। আপনি একজন বেকার, এখন থেকে আপনি আমাদের সাথে থাকবেন। হাসা কইলেন? চলুন। শৈবাল সাহেব, আপনি বেকার ডাক্তার হলেও এই রাস্তাঘাটে 2-1টা রোগী দেখেছেন। ভুল বললেন প্রবাল সাহেব, ডাক্তাররা কখনো বেকার হয় না, বলতে পারেন চেম্বারহীন। ওই একই কথা, কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আপনি কি করেন, আমি কি করি, বা উনি কি করেন, আমরা কিন্তু সবাই সবারটা জানি, কিন্তু জাকির সাহেব কি করে বা না করে আমরা কিন্তু কিছুই জানি না। আর তাছাড়া সে রুমেও ফিরে রাত করে। হ্যাঁ, সেটা আমারও একটা প্রশ্ন। কবির ভাষায় একটা কথা আছে, বাদ দেন তো আপনার কবিতা, ডাক্তারি শাস্ত্রে একটি কথা আছে, অধিক সময় বাইরে ঘোরাফেরা করলে স্বাস্থ্যের হানি হয়, চিকিৎসা করার প্রয়োজন। কার চিকিৎসা করাবেন ডাক্তার সাহেব? একই আপনার সঙ্গে এই আগন্তুকের পরিচয়? ওর নাম শাহেদ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানায়। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। চাকরি শূন্য, বেকার, আমাদের মতো। তাই নিয়ে এলাম, আজ থেকে ও এখানেই থাকবে। নিয়ে এসছেন, অসুবিধা নেই, কিন্তু ভাড়া দিতে হবে। তা দিয়াম, থাকা খাওয়ার টাকা লগে করে লই আইছি। তাহলে তো ভালোই হলো, আমাদের ভাড়ার টাকা কমে গেল। কেন বলেন তো? বাড়িওয়ালা যদি এসে ওনাকে দেখে ভাড়ার টাকা বাড়িয়ে দেয়, তখন কি হবে? কথাটা অবশ্য মন্দ বলেননি। বাড়িওয়ালা নাকি প্রতিদিন এসে নাকি বালিশ গোনে, লোক বাড়ল কিনা। ঠিক আছে, আমাদের আপাতত বালিশ কেনার কোনো প্রয়োজন নেই, আমরা তাকে মেহমান বলে চালিয়ে দেব। কারেক্ট। ওকে মিস্টার শাহিদুল ইসলাম সাহেব, আপনি বসুন। আসেন ভাই, আসেন, কাছে আসেন। মায়া বাড়ুক, আসেন ভাই। পড়ালেখা শেষ করে বেকারত্বে ঝুঁকি মোহরা, এ কেমন অভিশাপ বল। কেউ নেতা বনে যায়,
ইকবাল সাহেব, আমি হচ্ছি কবি, তাই চিন্তা করলাম এখন থেকে আবৃত্তির সুরে কথা বলবো। ভাই, আপনি হলেন কবি আর আমি হলাম ইঞ্জিনিয়ার। আমি তো আপনাকে পদ্যের কোনো ছন্দ দিতে পারবো না ভাই, তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? পদ্যের ছন্দ দিতে না পারলে গদ্যের ছন্দ তো দিতে পারবেন। কেমন করে? যেমন ধরুন, পৃথিবীর সবচেয়ে স্মরণীয় এবং কালজয়ী লেখাগুলো হচ্ছে মানুষের জীবনের কাহিনী। মানুষের জীবনে কিছু না কিছু একটা ঘটনা থাকে, তেমনি আপনার জীবনে হয়তো নেই নিশান সাহেব, নেই। আমার জীবনে লেখার মতো কোনো ঘটনাই নেই। জীবনে একটা ঘটনাই ঘটেছে, আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে। যেমন ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হলাম বুয়েটে। কলেজ জীবনে তেমন কোনো মেয়ের সাথে আমার পরিচয় ছিল না। বুয়েটের প্রথম দিনের ক্লাসে পরিচয় হলো একটা তরুণীর সাথে। তরুণী? মেয়েটির নাম? মিলি। মিলি ছিল খুব বড়লোকের মেয়ে। মাত্র 6 মাস ক্লাস করার পর ওর বাবা ওকে পাঠিয়ে দিল পড়াশোনা করার জন্য আমেরিকাতে। আঙ্কেল, এয়ারপোর্ট যেতে হবে না? হ্যাঁ যাবো রে, যাবো, নিশ্চয়ই যাবো, আগে সময় হোক। বাবা, এ কি, তুই চলে এসছিস মা? তোমাদের সময় হবার আগেই আমি চলে এসেছি বাবা। কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো। এত তাড়াতাড়ি কি করে চলে এলি? তোদের ফ্লাইট কি অ্যাডভান্স চলে এসছে? মোটেই না, তুমি দেখো তোমার ঘড়িতে কয়টা বাজে। কেন? একটা। আর আমার ঘড়িতে 2টা বাজে। তাহলে আমাদের ঘড়িতে 1 ঘন্টা লেট। ওয়াও, জানি ছবিটা তো খুব সুন্দর সাজিয়েছিস। আগে ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তো লাগেজ পত্র আনার ব্যবস্থা করছি। ওকে বাবা। ওকে চল। কলেজের স্টাডি ট্যুরে গিয়েছিলাম আগ্রায়। সেখান থেকে তাজমহলে একটা ক্রেস্ট এনেছিলাম, স্মৃতি হিসাবে ওটাই আমি তাকে দিয়েছিলাম। ওটাও কি মিস মিলি নদীতে ফেলে দিয়েছিল? জানি না। তারপর ওর কোনো খোঁজ আমি নেইনি, অবশ্য ইচ্ছা করে নেইনি, কারণ ওর খোঁজ নেওয়াটা আমার জন্য অনেক বড় পীড়াদার হয়ে দাঁড়াতো। ধন্যবাদ। এই তো পেয়েছি কবিতা লেখার মতো একটা বিষয়। দেখেছেন আপনার জীবনে কত সুন্দর একটা লাভ স্টোরি লুকিয়েছিল। চলমান ঘটনাটা এই যে বেকারত্বের গ্লানি বহন করে বেড়ানো, বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার পাশ করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমাকে আশ্বাসের বাড়ি শোনাচ্ছে না। আমার নাম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স করেছি, কিন্তু আমি বেকার। এই ঢাকা শহরে আমাকে থাকতে হলে টাকার প্রয়োজন, খেতে গেলে টাকার প্রয়োজন, অথচ আমার কোনো টাকা নেই। যেখানে এত টাকার প্রয়োজন সেখানে আমার কোনো টাকা নেই। ধার চাইলেও বেকারদের কেউ ধার দেয় না। আমার মনে হচ্ছে আপনি বেকার না, আর এই মুহূর্তে আপনার কাছে টাকা আছে, তাই মানি ব্যাগটা বের করুন। কি হলো? ধন্যবাদ। এবার আপনিও চলে যান, আমিও চলে যাচ্ছি। ধরুন, গোলাপের গন্ধ আমার খুব ভালো লাগে। আমার
মায়া মানুষ দিতেই না। চুপ কর, আগে ভিক্ষা কর। এই গরিবদের একটা টাকা দিয়া গেলেন দান, আমার আল্লাহ নবীজির নাম। এমন সুন্দরী স্বামী পাইবেন আমার লাহান, আমার আল্লাহ নবীজির নাম। দিলে করো সাই, আমার আল্লাহ নবীজির। চল আমরা একটু রেস্ট করে লই। আমরা যাই কাম করি সব তো তাহেরা পরে দিয়ে দে। আমাকে একটা ভবিষ্যৎ নাই। ঠিক কইছস, আমার ভবিষ্যৎ নাই। কিরে বয়স হয়েছে না, এখন বিয়ে করার মুখ্যম সময়। সারা ভিক্ষা করবো কি? এই ভিক্ষা করবো কি? রাস্তাঘাটে মাইয়ে মানুষ দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। চুপ আলা বউর ভাই, পাবলিকে দেখলে হাত তো ভাঙ্গিয়া ওই হসপিটাল ভর্তি করে দিব না। ঠিক কইছো আছে এজিটা কইছে সেই কামটাই করিল। অহন থেকে যা ভিক্ষা করবো আর অর্ধেক তাহারা ভরে দিব, আর অর্ধেক তাহেরা আপা মানবো তো। যেই রাগ তাহেরা আপার। ওয়ালাইকুম আসসালাম। কিরে আজ তো দেরি হইল কেন? মনে হয় অনেক ইনকাম করছস। আপা আজ ইনকাম কিছুই হয় নাই। কেন? এই বেশিটা ইনকাম করার লাগে তো ওভার টাইম ভিক্ষা করলাম। আফা আজকাল বড় লোকেরা সাইরা বেশি পয়সা দিনা চায় না। ঠিক আছে ঠিক আছে, যা ইনকাম করছস তাই দে। এই লড়া আপা অনেকদিন ধইরা আমার মনে একটা প্রশ্ন, কিন্তু কওনের সাহস পাই না। আরে বনিতে আগে কয়ে ভালো না। আপনার চেহারা খান না খুব সুন্দর, একদম সিলিদির মতো। কিন্তু এত অল্প বয়সে আপনি এই পেশা নামলেন বুঝতে পারলাম না। প্রশ্নটা করার অনেক আগে এর উত্তরটা তোদের জানানোর দরকার আছে। আমার বাপ মা ছিল ভিক্ষুক, তাই ছোট থেকে পকেট মারা ভিক্ষা করা এইসব দেখেই বড় হয়েছি। গত বছর কানা সাহায্য ভিক্ষা করতে গিয়া আমার বাপ মা দুইজনে তলে পড়ে মরে গেছে। আমি হয়ে গেলাম একা। অন্য কোনো কামও তো জানি না। অজ্ঞানীরা বুদ্ধি দিল মানুষের বাসায় কাম অনেক লাগে। এক চৌধুরীর বাসায় কামও নিলাম,
বেটা বেটা মাঝ রাইতে দুধ হইয়া আমার ঘরে চলে আসে, কয় কয় আমি নাকি তার বড় চাইতো সুন্দর। একদিন সব কাম পালাইয়া ওই বেটার হাত থেকে বাসনের লেগে চলে এলাম। বুঝলাম এই দেশে নরম হইয়া কোনো কাম হইব না। বুদ্ধি কইরা সাহস করে হইয়া গেলাম সর্দারনি, ভিক্ষুকের সর্দারনি, ভিক্ষুকের সর্দারনি হইলাম। তোরা যা যা, তোরা আমার এখান থেকে যা যা। আমার বাপ মা দুইজনেই মরছে, নিচে পড়ছে। এখন আমি কিসের নিচে পড়ব? আমি কিসের নিচে পড়ব? আমি কিসের নিচে পড়ব? মিলি কি এখনো এই স্মৃতিকে ভুলতে পারিনি? বিল্টু, এই ছোটখাটো চিন্তাই করে আর ভালো লাগছে না। চল একটা বড় সড়ো দান মেরে 7 দিন রেস্ট নেই। বড় চিন্তাটা করবো কোথায়? আমিও ভেবেছি কোত্থেকে করব, কিন্তু পেয়েছি। এতদিন চিন্তাই করে যার কাছে টাকাগুলো জমা রেখেছি, একটা ভিন্ন কৌশলে তার কাছ থেকে টাকাগুলো ফেরত আনবো। কার কাছ থেকে? কেন, আমাদের বাড়িওয়ালা বেকার হয়েও বেটাকে হাজার হাজার টাকা ভাড়া দিয়েছে। ওনার কাছ থেকে কি ছিনে আনা যাবে? যাবে যাবে। শোন, আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম সালাম। তা বাবারা কি মনে করে? কিছু মনে করে না। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। তোমরা ভালো তো? জি জি। আমার বাসা ভাড়া। চাচা আসলে আমরা একটা অন্য কারণে এসেছি। ও আচ্ছা। কারণটা হচ্ছে যে আমাদের বিল্টু আজ ওর জন্মদিন, তাই ভাবলাম আপনাকে একটু মিষ্টি মুখ। খুব ভালো খুব ভালো খুব ভালো। আমার কাছে আচ্ছা পুরো প্যাকেট দেওয়া যাবে না, আমরা বেকার তো, তাই প্রবলেম জনপ্রতি একটা। কোনো অসুবিধা নাই, আমার ডায়াবেটিসের প্রবলেম আছে। ভালোই হলো ভালোই হলো, তাহলে ভালোই হলো। একটা খেলে কোনো অসুবিধা হবে না। আমার ডায়াবেটিস আমার ডায়াবেটিস ডায়াবেটিস। চাচা এনি প্রবলেম? চাচা প্রবলেম? চাচা কোথায় যাচ্ছেন চাচা? আপনি এক কাজ করেন,